তবে কি এবার মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত ও সংবিধান লঙ্ঘনের দায়ে গ্রেফতার হতে চলেছেন মন্ত্রী দিলীপ ঘোষ? উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, দিলীপের বিরুদ্ধে এফআইআর। দিলীপ ঘোষ বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেই চলেছেন, কিন্তু রাজ্য প্রশাসন নিশ্চোক্ত অবিলম্বে এইসব মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। দিলীপ ঘোষ, তোকে বলছি, তোর কে সাহস দিল যে সমস্ত মুসলিম সম্প্রদায়কে হরিদাস পাল বলার? তুই একটা অশিক্ষিত বর্বর, পেটে তো তোর বিদ্যে নেই, শিক্ষা তো তোর নেই, তুই স্পর্ধা কত? তুই কে রে? তুই কে এই মুসলিম সম্প্রদায়কে এই ধরনের কথা বলা? বাবু স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, বুড়ো বয়সে বিয়ে করেছে, এসব ভুলে গেছে যে আমি একটা মন্ত্রী পদে আছি। তিনি কিভাবে কথাবার্তা বলবি সে কথাটাও তিনি ভুলে গেছে। মুসলিমরা যদি হরিদাস পাল হয় তাহলে তুমিও হয়তো শুয়োরের পাল, বুঝতে পারলে? হ্যাঁ, তোমার গায়ে রক্ত আছে, মুসলিমদের গায়ে দুধ আছে, পানি আছে, এটা কিন্তু ভেবো না, ঠিক আছে? আরে বলতে লজ্জা লাগে না তোমাদের? মুসলিমদের পাকিস্তানে গিয়ে নামাজ পড়া হোক, বাংলাদেশে গিয়ে নামাজ পড়া হোক, কলকাতার বুকে রেড রোডে নামাজ পড়ানো যাবে না? ধিক্কার জানো। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, মুসলিমদেরকে হরিদাস পাল বলায় এবার নিজেই ফেঁসে গেলেন বিজেপি নেতা এবং মন্ত্রী দিলীপ ঘোষ। দর্শক মন্ডলী, এই বিষয়টাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হিন্দু এবং মুসলিম সম্প্রদায় উভয় সমাজের লোকজনই এখন দিলীপের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। দর্শক, তারা আদতে দিলীপের বিরুদ্ধে কি কি অভিযোগ দিচ্ছেন, কি বলছেন, তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। সেই সাথে দর্শক, ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার কারণে কি দিলীপ ঘোষকে গ্রেপ্তার করা উচিত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আর কথা বাড়াবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তাহলে এপিজে আব্দুল কালাম সে হরিদাস পাল, তাই তো? সারা বিশ্বের মুসলিম তারা হরিদাস পাল। সেই হরিদাস পালদেরই পেট্রোল, ডিজেল, গ্যাস নিয়ে সারা ভারতবর্ষ চলছে। সেই হরিদাস পালকে না নিয়ে তো তোদের চলে না। তোদের পেটে শিক্ষা নেই। তোদের যে পার্টি, সেই পার্টি তোদেরকে এই শিক্ষা দিচ্ছে যে একটা সমাজকে তোমরা এইভাবে অপমান করতে। কে দিয়েছে তোকে এ ধরনের মূর্খ, আবাল, চন্ডাল, গাঁজাখোর? তোর মতন নেতা যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে, ভারতবর্ষ শেষ হয়ে যাবে। প্রত্যেকটা সম্প্রদায় মানুষকে নিয়ে চলাই হচ্ছে আমাদের সংস্কৃতি। মুসলিম সমাজকে টার্গেট করাটা ছাড়ো, নিজের চরকায় তেল দাও, নিজের পার্টিকে তেল দাও, উন্নয়ন করো, মানুষ তোমাকে ভালোবাসবে। এই ধরনের কোনো গন্ধ রাজনীতিতে করতে এসো না, তোমাকে বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে? মুসলিম সমাজকে তোমরা এতই ছোট পেয়ে গেছো, তুমি তাকে হরিদাস পাল বলে দেবে। পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও নামাজ পড়তে। হ্যাঁ, তোর বাবার দেশ নাকি? মুসলমানরা এতটাই সক্ষম না দিলীপ ঘোষকে, না শুভেন্দু ঘোষকে, কাউকে না আমরা ভয় পাই। ভয় বলে কোনো বস্তু আল্লাহ তাআলা আমাদের তৈরি করার সময় আমাদের মধ্যে দেয়নি। নাহলে 2 মিনিট লাগবে এদের সোজা করতে। এত বাপের এত দম, এত ক্ষমতা, বলবে রেড রোডে আমি নামাজ পড়তে দেবো না, রেড রোডে আমি 7 দিন। এটা তো আমাদেরকে টিজ করা হচ্ছে। মুসলমান যদি নামাজ পড়তে যায় তাহলে পাকিস্তানি জায়গা খুঁজুক, এখানে হওয়া যাবে না। আমরা 40 কোটি মুসলমান যদি পাকিস্তানে চলে যাই, ভারতবর্ষ শেষ হয়ে যাবে। মুসলমানরা কি জিনিস ও জানে না। আজও তেল চাইলে মুসলমানকে যেতে হয়, গ্যাস চাইলে মুসলমানকে যেতে হয়, ফার্টিলাইজার চাইলে মুসলমানের যেতে হয়। আগে এই আমরা অপেক্ষা করছি হিন্দু মা বোনেরা যেই দিন ঝাঁটা নিয়ে এদের দৌড় করাবে, আমরা সেই দিন আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো। আমরা নিজের জন্য লড়তে চাই না, কিন্তু যেই দিন আমার সনাতনী ভাইরা সাহায্য চাইবে, আমার হিন্দু নমসূত্র, মতুয়া, যাদের নাগরিকত্ব নিয়ে আরো বিষয় নিয়ে প্রতারণা করা হয়েছে, সিএতে এই করো, ওতে এই করো, লক্ষ্মী কি অন্নপূর্ণাতে এই করো, এই যে প্রতারণা চলছে, যেই দিন ওরা ডিসাইড করে নেবে যে আমার পাশে মুসলমান ভাইদের দরকার, এই বিজেপির অত্যাচার, এই আরএসএস এর অত্যাচার থেকে বাঁচতে চাই, মুসলমানরা জীবন দিয়ে তাদের রক্ষা করা যাবে। নাহলে 2 মিনিট লাগবে এদের সোজা করতে। এত বাপের এত দম, এত ক্ষমতা, বলবে রেড রোডে আমি নামাজ পড়তে দেবো না, রেড রোডে আমি 7 দিন। এটা তো আমাদেরকে টিজ করা হচ্ছে যাতে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর এই যে হকার উচ্ছেদ করা হচ্ছে, এই যে হিন্দুদের কলোনিতে ঘর বানা হলো, এই যে কোরবানিতে আমরা গোশ খেলাম না বলে, কোরবানি করবো না বলে হিন্দুরা যে আত্মহত্যা করলো, কত মানুষ দেনায় ডুবে বরবাদ হয়ে গেল, আমরা কেন চুপ করে আছি? মানে ওই যে বলছে এরা কারা? হরিদাস পাল। হরিদাস পাল ইতিহাসটা জানুক। ভারতবর্ষটাকে ভারতবর্ষ বানিয়েছে মুসলমানরা। এই ভারতবর্ষে সেই গ্যাংটং রোড থেকে আরম্ভ করে, আদালত থেকে আরম্ভ করে, মুদ্রা ব্যবস্থা আরম্ভ করে, জমি জরিপ থেকে আরম্ভ করে, যা কিছু ডেভেলপমেন্ট, মানে যাকে ভারতবর্ষ বলে উন্নত ভারতবর্ষ, যার জিডিপি ছিল 25 ওয়ার্ল্ডের বেস্ট, সেটা মুসলমানরা বানিয়েছিল। আর এই দেশকে ব্রিটিশদের থেকে উদ্ধার করা সবথেকে বেশি রক্ত মুসলমানরা দিয়েছে। সেখানে কোনো ঘোষ মোষের নাম আপনি ইন্ডিয়া গেটে দেখতে পাবেন না। এই সাভারকার, বুজদিল সাভারকার 10 বার ক্ষমা চেয়েছিল ব্রিটিশদের কাছে, লিখিত ক্ষমা। আমাদেরকে ঘোষ এসে শেখাবে ভারতবর্ষের ইতিহাস, মুসলমানরা কি। এই অশিক্ষিত গামার, আপনি কোনো শিক্ষিত মানুষের কাছে যাবেন, মুসলমান না হিন্দু মানুষের কাছে যাবেন, তারা বলে দেবে এই দেশে মুসলমানদের অবদান কি। আসলে এইটা করতে চাচ্ছি, হিন্দুদের প্রচুর ঘর ভেঙেছে,
দোকান ভেঙেছে, কলোনি ভেঙেছে, তছনছ করে দিয়েছে। তো এখন কি করবে? এখন বলবে এই আমরা 7 দিন রেড রোড বন্ধ রাখবো, দেখবে আমাদের ক্ষমতা। মুসলমানদের দিইনি, হিন্দুদের জন্য এখন ইয়োগা হবে 7 দিন ধরে, কেউ কিছু করার ক্ষমতা রাখবে না। এইটা হচ্ছে মুসলমান হিন্দুদের শান্ত পুরস্কার, যে তোমরা অনেক কষ্ট করেছো, তোমাদের বাড়িতে চুলো চড়ছে না, তোমাদের ঘর ভেঙে দিয়েছে, ফুটপাতে পড়ে আছো, কিন্তু এইটা নিয়ে অন্তত আনন্দ করো যে দেখো আমরা মুসলমানদের কিরকম হুমকি দিচ্ছি, মুসলমানরা কিছু করতে পারছে না, আমরা মুসলমানদের কতটা দাবিয়ে রেখেছি। এটা এদের পলিসি, এবং কোনো ভদ্রলোক এই ধরনের কথা বলতে পারে না। দিলীপ ঘোষের মতো অশিক্ষিত গাঁওয়ার লোকই এই ধরনের কথা বলতে পারে, এটা ওর পরিচয় দিচ্ছে। ও বোকা জানে না কি কথা বলছে। ও বলছে যে বাংলাদেশ যাও, পাকিস্তানে যাও নামাজ পড়ার জন্য, মানে ভারতবর্ষে নামাজ পড়া যাবে না। তাহলে যেই জায়গাটাকে আমি নামাজ পড়তে পারবো পাকিস্তান, তাহলে পাকিস্তান আমার ঘর, তো পাকিস্তান আমার বন্ধু, মানে সেখানে আমি সুরক্ষিত নামাজ পড়ার জন্য। ভারতবর্ষে মুসলমান সুরক্ষিত নয় নামাজ পড়ার জন্য। আজ নামাজ পড়তে দিচ্ছে না, কাল ঘরদর সব ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেবে, শেষে আমাদেরকে হত্যা করবে, যেটা RSS এর এজেন্ডা। তাহলে আমরা এই 40 কোটি ভারতবর্ষ যদি পাকিস্তানের সমর্থক হই, যেটা ওদের অভিযোগ, নাকি ইন্ডিয়া পাকিস্তান খেলা হলে আমরা পাকিস্তানকে সাপোর্ট করি, কিন্তু ও বলছে যে আমরা মুসলমানের শত্রু। মুসলমান যদি নামাজ পড়তে যায় তাহলে পাকিস্তানের জায়গা খুঁজুক, এখানে হওয়া যাবে না। তাহলে আমি যদি পাকিস্তানকে, ভারতবর্ষে 40 কোটি মুসলমান যদি পাকিস্তানকে বন্ধু বলে ভাবে, আর বাংলাদেশের 40 কোটি মুসলমান যদি বন্ধু ভাবে, তাহলে ভারতবর্ষের জন্য এটা ভালো হবে। তো ও ইরানকে দেখে শিক্ষা নিচ্ছে না। ইরানের 6 কোটি মুসলমান সুপার পাওয়ারকে ধুল চাটাতে পারে, থুতু চাটাতে পারে। আফগানিস্তানের 4 কোটি মুসলমান সুপার পাওয়ারকে থুতু চাটাতে পারে, ক্ষমা চেয়ে চলে গেছিল। আমরা মুসলমান ভারতবর্ষের পক্ষে আছি, ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছি, ভারতবর্ষকে বানিয়েছি। আমাদের কি গুরুত্ব ও জানে না। আমরা যদি সত্যি পাকিস্তানে চলে যাই তাহলে ভারতবর্ষ তো শেষ হয়ে যাবে। আমরা 40 কোটি মুসলমান যদি পাকিস্তানে চলে যাই, ভারতবর্ষ শেষ হয়ে যাবে। ও তো মৌলানা আজাদ আটকে দিয়েছিলেন, একসময় মুসলমান চলে যাচ্ছিলেন, দিল্লি জামে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলেন, এ মুসলমান তোমরা নিজের দেশ ছেড়ে যাও না, এখানে তোমার বাপ দাদার কবর আছে, বিরাসত আছে, তোমার ইতিহাস আছে, স্মৃতি আছে, ছেড়ে যাও না। মুসলমানরা এক কথায় থেমে গেছিল, কিন্তু জানে না, ও জানে না মুসলমানরা কি জিনিস, ও জানে না। আজও তেল চাইলে মুসলমানকে যেতে হয়, গ্যাস চাইলে মুসলমানকে যেতে হয়, ফার্টিলাইজার চাইলে মুসলমানের যেতে হয়, চাকরি চাইতে মুসলমানের কাছে যেতে হয়, রোজগার চাইতে, ব্যবসা চাইতে মুসলমানের কাছে